মুর্শিদাবাদেও একই রকমভাবে একটা বিস্তীর্ণ অংশ বাংলাদেশ সীমান্তবর্তী, আর সেখানেও কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের রাজানগর যে চর এলাকা রয়েছে সেই এলাকায়। আমার পেছনে দেখা যাচ্ছে বিস্তীর্ণ বর্ডার এবং দূরে দেখা যাচ্ছে বিএসএফ এর যে আউটপোস্ট রয়েছে, এবং তারপরেই হচ্ছে পদ্মা নদী এবং তারপরেই হচ্ছে অরক্ষিত সীমান্ত। মুর্শিদাবাদ জেলায় প্রায় 86 কিলোমিটার যে বর্ডার এরিয়া রয়েছে এবং সেখানে কিন্তু কোনো রকম কাঁটাতারের বেড়া নেই, একেবারে অরক্ষিত সীমান্ত। এবং এখান দিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এই পদ্মা নদী পেরিয়েই কিন্তু প্রচুর মানুষজন যারা কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রতিদিন এটা দিয়ে যাতায়াত করেন, তাদের রুটি রুজির কাজে এখান থেকে যেতে হয়। এবং বেশ কিছুদিন আগে এলাকার মানুষজন বলছেন যে বিএসএফ 0 পয়েন্টে তারা চলে গিয়েছে এবং সেখানে যাওয়ার ফলে এলাকার মানুষজন বলছেন যে তাদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হয়েছে। এবং প্রচুর মানুষ কিন্তু যারা বাংলাদেশে থাকেন তারা বিভিন্ন সময় এই ঘটনার ফলে কিন্তু তারা অনেকেই চলে আসছেন, যাদের আত্মীয় স্বজন অর্থাৎ জলঙ্গির বিস্তীর্ণ এলাকার মানুষজনের আত্মীয় স্বজন যারা থাকেন তারা চলে আসছেন। একটু কথা বলবো, আপনারা তো এখান থেকে বালি নিয়ে যাচ্ছেন আপনাদের বিভিন্ন কাজে, এই যে প্রত্যেক দিন যে আপনাদের যেতে হচ্ছে বর্ডার এরিয়াতে, কত মানে এই যে বাংলাদেশের সম্প্রতি ঘটনা, এর ফলে কি সত্যি কোথাও আতঙ্কের বাতাবরণ রয়েছে? না, এখন সেটা আমাদের এখানে নেই। তবে বাংলাদেশে যে সব আমাদের আত্মীয় স্বজন আছে, হিন্দু ভাই বোনেরা, ঠিক আছে, এবং কি সাম্প্রদায়িক যেটা আমরা শুনতে পাচ্ছি, ঠিক আছে, তবে অন্য অন্য জায়গা দিয়ে পাসপোর্ট করে এবং কি চুরির অভাবে মানুষ কিছু আসছে আমাদের উপরের দিকে। তবে এখানে বিএসএফ যেটা এই যে পয়েন্টের এখানে দেখছেন আপনারা ছিল, সেখানে আজ মোটামুটি 20 দিন আগে গিয়েছে। তবে বিএসএফ 0-তে যাওয়াতে আমাদের অনেক খুশি এবং কি আমাদের অনেক কাজের সুবিধা হয়ে গেছে কৃষিকাজের। অর্থাৎ মুর্শিদাবাদ এলাকায় যে সীমান্তবর্তী এলাকার মানুষজন রয়েছেন তারা কিন্তু অনেকটাই সুরক্ষা বোধ করছেন, এবং বিএসএফ যেহেতু 0 পয়েন্টে চলে গিয়েছে তার ফলে কিন্তু সুরক্ষা অনেকটা বেড়েছে। একই সঙ্গে চাষবাসের কাজেও যে সমস্যা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে, সেটাও কিন্তু কিছুটা কমেছে, এমনটাই মনে করছেন এলাকার মানুষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।